এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। হয়ে গেছে, এখনো উনি সব দায়িত্ব নিজের কাছে রাখবেন? এখনো সংসারের হালটা না ধর। পূজা, আমি এই মাসের মাইনাটা মায়ের হাতে দিয়ে দিয়েছি। তোমার যা কিছু লাগবে মায়ের সাথে হিসাব করে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। তোর বর ওর মাইনের পুরো টাকাটাই তার মার হাতে তুলে দেয়, আর তুই সেটা মেনে নিস? সংসারটাকে না হাতের মুঠোয় রাখতে শেখ। শোন, নিজের বরকে না সবসময় নিজের হাতের মুঠোয় রাখতে হয়, তাহলেই তুই ভালো থাকবি। আর শোন, এ মাসে যা হয়েছে হয়েছে, সামনের মাস থেকে সংসার খরচের পুরো টাকাটা তুই নিজের হাতে রাখবি। আর শোন, ওর মা এখন বুড়ি হয়ে গেছে, এখনো উনি সব দায়িত্ব নিজের কাছে রাখবেন। এখনো সংসারের হালটা না ধরতে শেখ। আর মা, সংসারটা তো আমার, আমি কিভাবে ধরবো না ধরবো সেটা নয় আমিই বুঝি। আরে চুপ কর তো তুই। তুই সংসারের কি বুঝিস? আমি যেটা বলবো তুই সেটা করবি। আমি ছোট না, আর আমি ছোট হলে তুমি আমার বিয়ে দিতে না। আর শাশুড়ি মা সংসারে টাকা নিয়েছে তাই কি হয়েছে? আর উনি আমার সাথে হিসাব করে সংসারের সব কিছু করে। আর উনি আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে, তাতে আমিও খুশি থাকি, উনিও খুশি থাকে। আর তুমি এসে আমার কানে বিষ ঢালছো মা। আর সংসার ভাঙার বুদ্ধি আমাকে দিও না। সংসারে সবাই মিলেমিশে থাকলেই সংসারে সুখ হয়। আর উনি তো গুরুজন, উনি যদি সংসারের দায়িত্বটা রাখে তাতে অসুবিধাটা কোথায় মা? আর তুমিও তো আমাদের বাড়ির সংসারের সব দায়িত্ব নিয়েছো, বৌদিকে তো কিছুই করতে দাও না। মা, পরের মেয়েটাকেও নিজের মেয়ে ভাবতে শেখো। আর আমার সংসারে এসে বিষ ঢেলো না। আর আমি খুব সুখে আছি, তুমি এখন আসতে পারো। এখন তো শাশুড়িকে খুব মিষ্টি মনে হচ্ছে না, আমাকে তেতো মনে হচ্ছে না। একদিন বুঝবি, দেখবি মাই ঠিক বলেছিল। কিছু কিছু মায়েরা এইভাবেই মেয়ের সংসারটা ভাঙে। তাই বলছি, মেয়ের সংসার ভাঙবেন না, মেয়েকে ভালো শিক্ষা দিন, যেন সে শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে সুখে সংসার করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।